আমি আমার নেতা নৈমাচন জোরদার মিয়া ভাই কাছে দু একটা কথা এই এলাকার চিত্র মোটামুটি তুলে ধরতে চাই। আমাদের পাশে মিয়া ভাই আপনি মনোযোগ দিয়ে আশা করি আমার কথাগুলো শুনবেন। আমাদের পাশে আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়, এই বিদ্যালয় একটি স্বনামধন্য স্কুল। এই স্কুলের সভাপতি জানেন কে? একটা প্রতিবন্ধী যে 8 পাস করেনি অথচ এরকম প্রতিটা এলাকায় প্রতিটা আনাচে কানাচে অশিক্ষিত কুশিক্ষিত অসামাজিক লোক দিয়ে আজকে স্কুল কলেজ মাদ্রাসা পরিচালিত হচ্ছে, যা আমাদের এই এলাকার সমাজকে বিভিন্নভাবে বিঘ্ন ঘটাচ্ছে। বিভিন্ন আনাচে কানাচে আজকে দুর্নীতি ছড়িয়ে পড়ছে। আজকে কোথাও কোনো নিয়ম নেই, কোথাও কোনো নিয়ম শৃঙ্খলা নেই। গ্রামের লোক আজকে কুতুবুর ইউনিয়ন 19টা গ্রাম নিয়ে গঠিত। আজ 19টা গ্রামের মানুষ আজ অসহায়, মানুষ আজ গার্জেনরা আজ অবহেলিত, নির্যাতিত। তার ছেলে কি করছে, তার ছেলে খাচ্ছে যাচ্ছে ঘুরছে, কিছু কি করছে তারা জানে না। তারা জানে না তার ছেলে আজ সঙ্গ দোষে আজকে খারাপ সঙ্গ দোষে তারা নষ্ট হয়ে যাচ্ছে। তারা খালি চিন্তায় আছে। তারা আজকে একটা জিনিস উপলব্ধি করছে যে ছেলে মেয়ে বড় হলেই তাদেরকে কাজে কর্মে লাগিয়েছে। ওই স্কুল কলেজের শিক্ষা দেওয়ার জন্য পাঠাচ্ছে না। কারণ আমাদের এই এলাকার অবস্থা খুব খারাপ। আনাচে কানাচে নেশা দ্রব্য পাওয়া যাচ্ছে। এখানে কেউ কারোর কোনো বিচার নেই। একজনের জমি আরেকজন নিয়েছে, একজনের ধন সম্পত্তি আরেকজন নিয়েছে, একজনের আম আরেকজন পেয়ে নিয়েছে, জাম পেয়ে নিয়েছে। হাট ঘাট বিল পাওয়ার এখানে কোনো নিয়ম নেই। আর আমাদের 9 মাইলের পশু হাট আছে, এখানে দেখবেন হাট ঘাটের লক্ষ্য কি? হাট ঘাটের লক্ষ্য হচ্ছে এলাকায় বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠান উন্নয়নমূলক কাজ করা, বিভিন্নভাবে উন্নয়ন করা। সেই অর্থ দিয়ে একটা অংশ তারা পায়, বিভিন্ন জনগণ পায়। আজ একজন বিধবা তার শারীরিক অসুস্থতার টাকা পাবে, একজন অসুস্থ হয়ে টাকা পাবে, কিন্তু আমাদের এদিকে কিছুই হচ্ছে না। আমি আমার নবীন ভাইকে বলবো, ভাই আপনি বিশেষভাবে এগুলো দৃষ্টি দেবেন। এ এলাকার টাকা, এ এলাকার সম্পত্তি, অথচ আমাদের এলাকার লোক কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। তাই আপনি সর্বোচ্চভাবে চেষ্টা করবেন এগুলো যাতে নিরসন হয়। আর সর্বোপরি আমি আমার নেতা কর্মী, আমার যারা গুরুজন আছেন, যারা সভাপতি আছেন, বন্ধু আছেন, সবাইকে বলবো নবীন ভাই উপজেলা চেয়ারম্যান হয়েছে। নবীন ভাই উপজেলা চেয়ারম্যান হয়ে আমি আমার ব্যক্তিগত কথা বলছি, এখানেই শেষ নয়। আমি আমার ভাইকে, আমি আমার নেতাকে আরো বড় কিছু দেখতে চাই। আপনারা এমন কিছু করবেন না যাতে নবীন ভাই সম্মান ক্ষুণ্ণ হয়, নবীন ভাই ইজ্জতের গা লাগে। আমরা দেখেন, আমরা সমাজেরই মানুষ, সমাজেরই অংশ। আমরা কিন্তু পরস্পর ভাই ভাই। আমরা সবাই একসাথে মিলেঝুলে চলবো, কেউ অন্যায় করবো না, দুর্নীতি করবো না, চিন্তা ভাবনাও করবো না ওইসব খারাপ কাজে। তাই আমি বলবো আপনারা সবাই সুন্দরভাবে নবীন ভাই যাতে পরবর্তীতে আরো ভালো কিছু হতে পারে আপনারা সেই চেষ্টা করবেন। কোনো ক্যান্সেল করবেন না, বিভেদ সৃষ্টি করবেন না, কারোর সম্পর্কে নিন্দা করবেন না, কারোর সম্পর্কে খারাপ কথা বলবেন না। নবীন ভাই যাতে আরো উপরে যাওয়ার পরে সেই চিন্তা করবেন। মনে রাখবেন একটা কথা, মানুষের জীবন কিন্তু ক্ষণস্থায়ী। এই জীবনে কিন্তু কয়দিন বা বাঁচবেন। মানুষ কিন্তু কবরে গেলে কেউ কিছু নিয়ে যায় না, মানুষ কিন্তু সবাই ফেলেতে চায়। তাই মানুষের বিভেদ কেয়ার করলে আজকে কোনো লাভ নেই। আমার মেয়ে বাংলার দেখান কত লোক ইন্ডিয়ান, আপনারা অনেক কিছুই জানেন না, অনেক কিছুই শোনেননি। আমি জানি, আমি জীবন অনেক কিছুই জানি। এই উপজেলা নির্বাচনে, এই উপজেলা নির্বাচন ভাই একটা তেমন উপজেলার সব নেতা কোথাও পার্টি নেতা সবাই একদিকে, খালি নবীন ভাই একদিকে। কিন্তু জনগণের রায় নবীন ভাইকে ঠেকাতে পারেনি। ওই বড় বড় লিডার, ওই ভোট ঠেকাতে পারেনি। তারা কিন্তু নবীন ভাই কিন্তু ঠিকই দিতেছে। সর্বোপরি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের অনুষ্ঠানে আসার জন্য আমি পুলিশ ভাইদের, মিডিয়া কর্মীদের, সাংবাদিকবৃন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের এই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক।